হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন হইচইয়ের একটা বাংলা ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে পাপ অন্তিম পর্ব। এটা গতকাল হইচইতে রিলিজ হয়েছিল এবং এটা কিন্তু পাপ ফ্র্যাঞ্চাইজির সেকেন্ড সিকুয়েল। তো এটার যে ফার্স্ট পার্টটা এসেছিলো সেটা কিন্তু অনেক বছর আগে রিলিজ হয়েছিল, কিন্তু এখানে মেকার্সরা একটা জিনিস খুব ভালো করেছে, সেটা হচ্ছে এখানে অন্তিম পর্বর এই সিরিজটা কিন্তু শুরু হওয়ার আগে তারা একটা রিক্যাপ এখানে দেখিয়ে দেবে, যার জন্য কিন্তু তোমাদের মানে যারা অনেক বছর আগে দেখার পর ভুলে গেছিলে তাদের কিন্তু লিঙ্ক আপ করতে কিন্তু অতটাও প্রবলেম হবে না। তো এবার এই ওয়েব সিরিজটা কেমন হলো, পার্ট ওয়ানের চেয়ে বেটার না এটা ওভারঅল ওয়েব সিরিজটা কেমন, সেটা নিয়ে আমি এখন কথা বলবো তোমাদের সাথে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিজন ওয়ানটা যেখানে শেষ হয়েছিল, সিজন টুটা কিন্তু সেখান থেকেই শুরু হবে। তো এখানে চৌধুরী পরিবারের দুর্গাপুজোর দিনে পার্বণী এখানে ফিরে আসবে এবং ফিরে আসার পর আমরা দেখতে পাই সিজন ওয়ানে যেটা দেখেছিল যে ছোট ছেলে এবং বাড়ির যে পুরোহিত মশাই তাদের খুন হয়ে যায়, তাদের রহস্যজনক মৃত্যু হয়। তো সেই মৃত্যুর ইনভেস্টিগেশনটা করতে এখানে রাহুল আসে, যিনি এখানে পুলিশ অফিসারের রোল প্লে করছে, এবং আসার পর কিন্তু তিনি এখানে পার্বণীকে সন্দেহ করেন, কারণ বাড়ির সকলে কিন্তু পার্বণীর ওপরেই আঙুলটা তোলে। তো এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যত মানে রাহুল এখানে ইনভেস্টিগেশন করার চেষ্টা করছে, তিনি কিন্তু অনেক রকম মানে এখানে ঘটনা জানতে পারছেন, এবং এই চৌধুরী পরিবারে কিন্তু ঘিরে অনেক রকমের এখানে পাপ কাজ হয়েছে, অনেক রকমের এখানে রহস্য লুকিয়ে আছে, যেগুলো কিন্তু বাড়ির অনেক মেম্বার্সরাই জানে না। তো যত এখানে ওয়েব সিরিজটা এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম আস্তে আস্তে কিন্তু মিস্ট্রিগুলো সব মানে এখানে আনফোল্ড হচ্ছিল, কি মানে এখানে পার্বণীকে ছোটোবেলায় ফেস করতে হয়েছিল, ওর উপর দিয়ে কীরকম মানসিক এবং একটা শারীরিক নির্যাতন গেছে, বাড়ির ছেলেরা তার উপর কীরকম টর্চার করেছে, এবং আলটিমেটলি মানে ফার্স্ট দুজন যে মার্ডার হয়েছে, এবং তারপরেও আমরা এখানে জানতে পারি যে আরও 3-4টে খুন হবে। তো সেই 3-4টে খুন কারা হবে, এবং পুরো যে একটা কমপ্লিট এখানে যে 6টা খুন হওয়ার কথা ছিল সেই 6টা খুন হতে পারবে কিনা, এবং এই মার্ডারগুলো যে পার্বণী করছে কিনা সেটা কিন্তু তোমাদের জানতে গেলে অবশ্যই এই ওয়েব সিরিজটা দেখতে হবে। শর্টের মধ্যে কিন্তু ইন ডিটেলসে এখানে ভালোভাবে মানে দেখিয়ে দিয়েছে আলটিমেটলি মানে মার্ডার মিস্ট্রিটা কীরকম হচ্ছে, যার জন্য কিন্তু মানে সিরিজ দেখার ইন্টারেস্টটা কিন্তু তোমাদের মধ্যে প্রথম থেকে শেষ অবধি কিন্তু একদম বজায় থাকবে। আমার এখানে স্পেশালি রাহুলের ক্যারেক্টারটা বেশি ভালো লেগেছে, যদিও বা এখানে মানে পূজা ব্যানার্জি ক্যারেক্টারটা মেন ছিল, কিন্তু মানে সেকেন্ড সিজনে তাকে বেশি এখানে অতটা হয়তো প্রেফারেন্স দেওয়া হয়নি, বা তার হয়তো অতটা বড় ভূমিকা ছিল না, কারণ এখানে কিন্তু বাকি যে মানে ফ্যামিলির কো অ্যাক্টাররা ছিল তাদের উপরে কিন্তু বেশি প্রাধান্যটা দেওয়ার চেষ্টা হয়েছে। তো সবচেয়ে বেশি শকিং ছিল, সবচেয়ে বেশি যেটা মানে আমার কাছে রীতিমতো আনএক্সপেক্টেড, সেটা হচ্ছে ক্লাইম্যাক্সটা, শেষের টুইস্টটা যে এইভাবে একটা বড় চমক দেবে সেটা আমি সত্যি মানে কখনো প্রত্যাশাই করিনি, স্পেশালি এই ওয়েব সিরিজটা দেখার সময় এরকম লেভেলের একটা মানে ক্লাইম্যাক্স সিন আমরা এখানে দেখতে পাবো, দ্যাট ওয়াজ কোয়াইট অ্যামেজিং। তো আমার তো ওই জিনিসটা দেখেই রীতিমতো দারুণ লেগে গেছে এই ওয়েব সিরিজটার ব্যাপারে, যেভাবে এখানে রহস্যের সন্ধানটা উদ্ঘাটন করা হবে, এবং যে মানে কালপ্রিট তোমরা যখন জানতে পারবে তোমরাও কিন্তু রীতিমতো অবাক হয়ে যাবে, কারণ প্রথম থেকে যদি তোমরা দেখো তোমরা কিন্তু এক্সপেক্টই করবে না যে ওই মানুষটা আলটিমেটলি কালপ্রিট হতে পারে। তো এটা কিন্তু বড়সড় একটা মানে এই ওয়েব সিরিজটা প্লাস পয়েন্ট। স্ক্রিন প্লেটা কিন্তু দুর্দান্ত এখানে রাখা হয়েছে, একদম মানে শুরু থেকে তোমরা যখন দেখতে বসবে একটা কিন্তু তোমাদের মধ্যে অলরেডি একটা কাজ করবে যে কে খুন করছে, কীভাবে হচ্ছে, এবং স্ক্রিন প্লেটাও কিন্তু বেশ একটা মানে ফাস্ট পেস্ট অতটাও কিন্তু রাখেনি, বাট যেভাবে পরপর ইনসিডেন্টগুলো ঘটতে থাকে তোমাদের কিন্তু মানে স্ক্রিনের মধ্যে কিন্তু একদম মনোযোগ দিয়ে রাখবে, এবং তোমরা কিন্তু সেই পেজটা কিন্তু রীতিমতো এনজয় করবে। বাট এখানে সিন নিয়ে যখন কথা হচ্ছে, কিছু কিছু মানে টর্চারের সিনগুলো কিন্তু তোমাদের রীতিমতো গায়ে কাটা দেবে, স্পেশালি মানে পূজা ব্যানার্জির যে ছোটোবেলার যে মেয়েটা রোলটা প্লে করেছে তার কিন্তু অ্যাক্টিংটা সত্যি চোখে পড়ার মতো, সত্যি অনবদ্য তিনি অভিনয় করেছিলেন। মানে তার উপর যে অ্যাসল্টটা হচ্ছে সেই যে মোমেন্টগুলো এত সুন্দরভাবে তিনি এক্সপ্রেস করেছে, সেগুলো তোমরা দেখলে একটা তোমাদের একটা মানে কীরকম একটা অদ্ভুত রকমের একটা কিন্তু ফিল হবে, এবং সেই পোর্শনগুলো কিন্তু এখানে ডিরেক্টর কিন্তু দারুণভাবে এখানে মানে ক্যাপচারটা করেছেন জিনিসটা, সেই সিনগুলো কিন্তু এই মানে ওয়েব সিরিজটার মধ্যে কিন্তু একটা অ্যাডভান্টেজ নেই। সত্যি কথা বলছি, প্রেডিক্টেবল কিন্তু প্লটটা একদমই ছিল না। একটু তোমাদের হয়তো এপিসোড 3 বা 4-এর দিকে হয়তো তোমাদের ভিলেনটা দেখিয়ে দেবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তোমরা বুঝতে পারবে না যে আলটিমেটলি যে ভিলেনটা কে, মানে দেখানোর পরেও কিন্তু তোমরা ধরতে পারবে না যে এটা কে। তো সেটা যখন একদম শেষে গিয়ে দেখাবে, সেই শখটা কিন্তু দারুণভাবে এখানে দিয়েছে ডিরেক্টর। ফ্র্যাঞ্চাইজিটা কিন্তু আমার দারুণ লেগেছে, স্পেশালি মানে অন্তিম পর্বটা কিন্তু ব্যাপক ছিল, যেভাবে শেষটা করলো সেটা সিরিয়াসলি আমি কখনো এক্সপেক্টই করিনি। তো তোমরা যদি এখন অবধি না দেখে থাকো, আমি তোমাদের বলবো সেরা চমক যদি পেতে চাও এই ওয়েব সিরিজটা অবশ্যই দেখে নাও, হইচইতে এসে গেছে, এবং তোমরা যারা দেখে নিচ্ছ আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।